मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। দার্জিলিং এর আগেও আমি এসেছি, একাধিকবার এসেছি, কিন্তু সেগুলো ছিল মূলত ভ্রমণ পারপাস, ট্যুরিজমের জন্য, এবং আমার সেই সব এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তবে এইবার এই মুহূর্তে আমি এই যে লম্বাডাঁড়া গ্রামটায় দাঁড়িয়ে আছি, এবং যেখানে দাঁড়িয়ে আছি, যে বাড়ির ছাদে, সেই বাড়ির মালিকের নাম পূর্বা শেরপা, যিনি পর্বতারোহীদের মধ্যে ভীষণই পপুলার এবং একাধিকবার তিনি এভারেস্ট সামিট করেছেন। ये रास्ते ही अपने हैं, ये मंजिल भी बेगानी, कहीं रुकना नहीं मुझको, है राह मेरी कहानी। मुसाफिर हूँ यारो, এইখানে আজকে আমি এসছি, তার একটা বিশেষ কারণ আছে। কারণ এখানে আজকে একটা অভিনব ইভেন্ট হতে চলেছে, এবং সেই বিশেষ ইভেন্টের সাক্ষী থাকতে বিশেষ একজনের ইনভিটেশন বা ইনফরমেশন পেয়ে আমি এখানে এসেছি। ওভার দ্য ফোন যেমন দিকনির্দেশ পেয়েছিলাম, সেই মতো দার্জিলিং ম্যালের ফোয়ারাকে ডান হাতে রেখে গড়ান পথে চলতে শুরু করি। আমাদের গন্তব্য লম্বাডাঁড়া গ্রাম। পর্যটন মানচিত্রে এই গ্রাম দুয়োরানি হলেও এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। বাঁ হাতে সুন্দর লোহার রেলিংয়ের ধার দিয়ে ক্রমশ যত লম্বাডাঁড়ার কাছাকাছি পৌঁছতে থাকলাম, ততই মনে হচ্ছিল দার্জিলিং ম্যালের এত কাছে এত সুন্দর জায়গা আছে, তা তো আগে জানা ছিল না। তবে শুধু সৌন্দর্য নয়, এই গ্রামের রয়েছে অন্য এক বিশেষত্ব। গ্রামে প্রায় ৩০-৪০ ঘর শেরপা সম্প্রদায়ের মানুষের বাস। এদের মধ্যে অনেকেই এক বা একাধিকবার এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন। সেই কারণে লম্বাডাঁড়া শেরপা গ্রাম হিসেবেও পরিচিত। যে বিশেষ একজনের কথা বলছিলাম, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে দেবরাজ দত্ত। দেবরাজ দা 2016 সালে এভারেস্ট সামিট করেছেন, আর বর্তমানে দেবরাজ দা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের ইস্টার্ন জোনের চেয়ারম্যান, তাই তো? তো আমি যেটুকু জেনেছি দেবরাজার কাছ থেকেই, যে এখানে আজকে যে বলছিলাম ইভেন্টটা, সেটা এখানে যে বহু মানে প্রায় ৩০-৪০ ঘর শেরপা থাকেন, যারা তাদের মধ্যে অনেকে আছেন যারা একাধিকবার এভারেস্ট করেছেন, তাদের সন্তান সন্ততিদের জন্য একটা কম্পিউটার সেন্টার খোলা হবে। তো এটা দেবরাজা কাদের উদ্যোগে এটা হচ্ছে বা কি পারপাস, এটা একটু তুমি যদি বলো। এটা আমাদের একটা ট্রাস্ট আছে, দ্য হিমালয়ান ট্রাস্টের নাম। এই ট্রাস্টের থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এই যে গ্রামটা দেখছো, এখানে এত এত শেরপাদের বসবাস, তারা শুধু এভারেস্ট না, ভারতীয় হিমালয়ের বিভিন্ন উচ্চতম শৃঙ্গে তারা আরোহণ করেছে, আমাদের সঙ্গে তারা পাহাড়ে যায়। এই যে লম্বাডাঁড়া, এই যে শেরপাদের গ্রামটা, এটা এখনো কিন্তু এখানে কোনো মেটাল রোডের কানেক্টিভিটি নেই। এই সমস্ত শেরপাদের পায়ে হেঁটে প্রায় 2.5-3 কিলোমিটার যাতায়াত করতে হয় আমাদের সভ্য জগতের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। এই গ্রামের ছেলে মেয়েদের আমরা দেখেছিলাম যে প্রত্যেকেই স্কুলে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, কিন্তু যখন তারা গ্রামের মধ্যে চলে আসছে, বিশেষ করে কম্পিউটার রিলেটেড সমস্ত কিছু এখন এডুকেশন, সেখানে তাদের এই কম্পিউটার সংক্রান্ত সুযোগ সুবিধা না থাকায় তারা অসুবিধায় পড়ছিল। সেই ভাবনা থেকেই দ্য হিমালয়ান শেরপা প্রজেক্টে উন্নতি নাম দিয়ে এই কম্পিউটার সেন্টারটা গত এপ্রিল মাসে এখানে শুরু হয়েছে। এখানে অলরেডি এখানে একটা কমিউনিটি সেন্টার রয়েছে সরকার থেকে করে দেওয়া, তারই একটি রুমে আপাতত 5টা কম্পিউটার এবং একটি ল্যাপটপ রয়েছে, এবং আমাদের একজন ডেডিকেটেড ইনস্ট্রাক্টর কম্পিউটার ট্রেনার এখানে রয়েছে। তারা এখানকার গ্রামের বাচ্চা ছেলে মেয়েদের এই কম্পিউটারে প্রশিক্ষণ দিচ্ছে। আজকে স্পেসিফিক্যালি কি প্রোগ্রামটা আছে, আজকে কি হবে? আজকে স্পেসিফিক্যালি সেরকম কোনো প্রোগ্রাম বলতে, আমরা তো কলকাতা শহরে বসে রয়েছি, আমরা আজকে বেশ কিছুজন এসছি। আজকে বাচ্চাদের সঙ্গে একটু আমরা আলাপচারিতা করতে চাই
এবং কম্পিউটার সেন্টার কেমন চলছে সেইটা একটু চাক্ষুষভাবে দেখে যাওয়া, এবং সেই সঙ্গে আরও বেশ কিছু মানুষের কাছে আমরা আবেদন রাখব তারা যাতে এই শেরপাদের ডেভেলপমেন্টে, তাদের লাইভলিহুড ডেভেলপমেন্টে তারা যেন সহযোগিতা করে এগিয়ে আসে। এটাই সেই কম্পিউটার রুম। এখানে অনেকগুলো ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে। মানে ছোটরা কম্পিউটার सीखছে। कैसा लग रहा है कंप्यूटर सीखने में? अच्छा लग रहा है। इंटरेस्टिंग है। कब से सीख रही हो? कितना दिन हुआ? पता नहीं। কমিউনিটি হলের সঙ্গে এখানে একটি গুম্ফাও রয়েছে, প্রার্থনার কক্ষ বলা যেতে পারে। कब मतलब ये गुम्फा कब तैयार हुआ है? ये तो सर ये गुम्बा तो 2000 तैयारी था। ये ऐसे 2014 में होगा। 2014 এই মুহূর্তে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়ে আছি উনি পূর্বা শেরপা, এবং যার কথা বলছিলাম যে একাধিকবার উনি এভারেস্ট সামিট করেছেন, এবং শুধু নিজে সামিট করেননি, অনেক পর্বতারোহীকে তার স্বপ্ন সফলে সাহায্য করেছেন, মানে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিয়েছেন। তো উনি এখানকার এই যে অ্যাসোসিয়েশন, শেরপা অ্যাসোসিয়েশন, সেখানকার উনি সেক্রেটারি, এবং এই যে কর্মকাণ্ডটা হচ্ছে, যেটা কথা দেবরাজদা বলল, সেটার সঙ্গে উনিও ওতপ্রোতভাবে জড়িত। तो फूलबा जी क्यों किया, मतलब ये जो आपने जो एक्टिविटी शुरू की, मतलब ये जो कंप्यूटर सेंटर हुआ है, क्यों किया, मतलब किस उद्देश्य से ये किया है? ये हम जो मेरा जो उसमें मैं नहीं कर पाया, मेरे को नहीं मिला, करने का मौका नहीं मिला, तो इसलिए मैं सोचा कि मेरा बच्चा लोगों को, गाँव का दोस्त लोग, बच्चे लोगों को इसी तरह से बढ़िया होगा, अच्छा होगा। तो इसलिए मैंने देवराज का मैंने रिक्वेस्ट किया, तो उन्होंने थोड़ा अच्छा चल रहा है। কিন্তু দার্জিলিং ম্যাল থেকে জাস্ট 10-15 মিনিটের হাঁটা পথে এই লম্বাডাঁড়া শেরপা গ্রাম। এই গ্রামে মানে যদি আপনারা আসেন তাহলে এক তো এখানকার যেটা আপনাদের দেখালাম সিনিক বিউটি অসাধারণ, পাশাপাশি আপনারা যদি শেরপাদের কালচার, তাদের সঙ্গীত, তাদের জীবনযাত্রা এইসব সম্পর্কে যদি জানতে চান বা এগুলো যদি অনুধাবন করতে চান, তাহলেও আপনারা এখানে আসতে পারেন। কিচ্ছু না, ম্যাল থেকে হেঁটে একদম রাস্তা রয়েছে, আমরা যে রাস্তায় এলাম মিনিট 15 লাগে। আজ যেটুকু সময় এই শেরপা গ্রামে থাকলাম তার থেকে এটুকু বুঝেছি যে উন্নতি প্রকল্পের হাত ধরে এখানকার মানুষজনের, বিশেষ করে কচি কাঁচাদের জীবন আরও উন্নত হবে। পাশাপাশি রয়েছে একটি আশা, লম্বাডাঁড়া একদিন তার যাবতীয় সৌন্দর্য ও বিশেষত্ব নিয়ে সদর্পে বিরাজ করবে অফবিট নর্থ বেঙ্গলের পর্যটন মানচিত্রে, সুয়োরানীর সমাদরে।